আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুরোধের ভিত্তিতে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন নিয়ে আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ক্লাস 10-এর অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের 5.1 এবং 5.2 আশা করি সবাই কমপ্লিট করে ফেলেছে। তুলনামূলকভাবে একটু টাফ 5.3। তো আজকে আমি আলোচনা করতে চলেছি কোষে দেখি 5.3। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যখন কোনো অঙ্ক আটকে যাবে সেটা স্ক্রিনশট নিয়ে তোমরা কমেন্টে জানিও যে এই জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে বা প্রবলেম হচ্ছে। কেমন? তো আজকে শুরু করতে চলেছি। ফার্স্ট থেকে একদম পরপর করে যাব, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করব, ঠিক আছে? ফার্স্ট কি অঙ্ক আছে? একের দাগ। আচ্ছা, 5.1 এবং 5.2 মোটামুটি আমাদের ধারণা আছে, সেই অনুযায়ী শুরু করতে চলেছি। ফার্স্ট অঙ্ক একের এ দেওয়া আছে a/b = দেওয়া আছে c/d, ঠিক আছে? এই টাইপের অঙ্ক ক্ষেত্রে সবসময় আমরা একটা ধ্রুবক ধরে নেব। আচ্ছা, আমরা 7-এ শিখেছি a/b মানে অ্যাকচুয়ালি a/b, c/d মানে c/d। তো এই যে কনস্ট্যান্ট বা কে ধরে নেব, লিখব ধরি, এবং কনস্ট্যান্টে কি অবশ্যই কে নট ইকুয়াল টু 0 হতে হবে, কেননা কে 0 হলে কিন্তু ভ্যালু আসবেই না, ঠিক আছে? তো কে অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমি বলতে পারি a/b = k, c/d = k। কেমন? তাহলে এখান থেকে আমি বলতে পারি a = bk, আর এখান থেকে c = dk। কোনাকুনি গুণ করলে হয়। এই ভ্যালুটা আমি বার করে নিলাম। কেমন? এবারে আমার বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণ করতে হবে। একের দাগের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এইটা দেওয়া আছে। আমি বইটা দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা অঙ্কের সেম ভ্যালু দেওয়া আছে, 1 থেকে 3টে অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তাহলে একের দাগের a1টা বাম পক্ষ দেওয়া আছে, লিখছি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a² + b² = দেওয়া আছে a² - b², ঠিক আছে? দেখি আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুভ করব, সমান প্রমাণ করব। কেমন? আচ্ছা, রাইট হ্যান্ড সাইডটা লিখে নিই। কি আছে? AC + BD = AC - BD। দেখি, আমার তো উদ্দেশ্য দুটো সমান প্রমাণ করব, তো দেখি সমান হয় কিনা। আচ্ছা, এর মান কত? আচ্ছা, আমি অনুপাত যেহেতু এইভাবে লিখতে পারি, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিই, এর মান বসিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু আমার এর মানটা বি এর আকারে আছে, সো বি এর মানটা আমি চেঞ্জ করব না। কেমন? তাহলে a = লিখবো bk, যেহেতু a = bk তার হোল স্কয়ার হবে, ঠিক এটাও bk তার হোল স্কয়ার। তাহলে এটাকে লেখা যায় b² k² প্লাস b², b² k² - b²। এখান থেকে কি কমন আসছে দেখি, b² কমন আসছে, k² + 1 বাই b² কমন আসছে k² - 1। দেখছি b² কেটে যাচ্ছে, তাহলে ভ্যালু কি আসলো? k² + 1 বাই
के स्क्वायर माइनस 1। राइट हैंड साइड देखी এটাকে লেখা যায় AC প্লাস BD বাই AC মাইনাস BD। ভ্যালুগুলো বসিয়ে দিই। এর মান হচ্ছে BK, C এর মানটা যেহেতু জানা আছে, DK বসিয়ে দিলাম। B এর মানটা B এর আকারে রাখছি, তাই B এর মানটা চেঞ্জ করব না, ঠিক আছে। তাহলে বিটা B থাকবে, B এর আকারে রাখছি, তাই ডিটাও চেঞ্জ করব না। AC এর মানটা আবার বসিয়ে দিই। এর মান হচ্ছে BK, C এর মান হচ্ছে DK। একই জিনিস আছে, মাঝখানে শুধু মাইনাস আছে। ওকে, উপর থেকে দেখছি কি কমন আছে, B আর D কমন আছে, মানে BD কমন আছে, কে স্কোয়ার প্লাস 1 পড়ে থাকবে। BD কমন আছে, কে স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকবে। দেখছি BD কেটে যাচ্ছে, তাহলে এখানেও ভ্যালু আসলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ফার্স্ট অঙ্ক আমরা করে ফেললাম। এবার আসছে দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্ক আছে আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখছি, লেফট হ্যান্ড সাইড দিয়ে ডাইরেক্ট লিখছি আমরা। দ্বিতীয় অঙ্কটা লেফট হ্যান্ড সাইড কি আছে সেটা লিখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার প্লাস AB প্লাস বি স্কোয়ার ইজ টু দেওয়া আছে a স্কোয়ার মাইনাস AB প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। যেহেতু ডান দিকে জায়গা নেই, এই জন্য আমরা নিচে নিচে করছি। এটা মানে লেখা যায় a স্কোয়ার প্লাস AB প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস AB প্লাস বি স্কোয়ার। এর মানটা আগের ক্ষেত্রে যেটা ছিল ওই একই থাকবে। দেখো এর মানটা ছিল BK, ঠিক আছে। আচ্ছা, এখানে দরকার আমরা লিখে দিতে পারি যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, সেই অনুযায়ী লিখে দিতে পারি 1 নম্বর থেকে পাই। এখানেও লিখে দিতে পারি 2 নম্বর থেকে পাই। ঠিক এখানে এর মানটা বসিয়ে দিই। এর মান হচ্ছে BK, তার হোল স্কোয়ার। এর মান হচ্ছে BK, বিটা যেরকম ছিল সেরকম রয়ে গেল, এটাও যা ছিল তাই রয়ে গেল। একইভাবে BK তার হোল স্কোয়ার, এর মান BK ইন্টু B প্লাস বি স্কোয়ার। BK তার হোল স্কোয়ার মানে B স্কোয়ার কে স্কোয়ার, B ইন্টু B মানে B স্কোয়ার ইন্টু K প্লাস বি স্কোয়ার। একইভাবে এটা B স্কোয়ার কে স্কোয়ার আগের মতোই হবে, শুধু মাঝখানে মাইনাস থাকবে। দেখছি কি কমন আছে, উপর থেকে কি কমন আছে, B স্কোয়ার কমন আছে। তাহলে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস K প্লাস 1 পড়ে আছে। নিচেও B স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার মাইনাস K প্লাস 1 পড়ে আছে। এটা আমার গেল লেফট হ্যান্ড সাইড। দেখি এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে। রাইট হ্যান্ড সাইডে আছে C স্কোয়ার প্লাস CD প্লাস D স্কোয়ার 2 CD প্লাস D স্কোয়ার। C স্কোয়ার প্লাস CD প্লাস D স্কোয়ার। নিচে আর লিখবো C স্কোয়ার মাইনাস CD প্লাস D স্কোয়ার। একইভাবে C এর মানটা আমরা জানি C ইজ ইকুয়াল টু DK, ঠিক আছে। এখানে লিখে দেবো যে 1 নম্বর থেকে পাই। C এর মান DK বসিয়ে দিই। DK তার হোল স্কোয়ার প্লাস
সি, সি এর মান ডি কে জানি, ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, নিচেও একইভাবে ডি, ডি কে তার হোল স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে কি আসছে, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। কি কমন আসছে দেখি, ডি স্কোয়ার কমন আছে, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। একইভাবে ডি স্কোয়ার কমন আছে, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। দেখো কি পেলাম, দুটোই সেম চলে এসছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝা গেছে? আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, একটু হয়তো স্পিডে করছি যেহেতু অনেক অঙ্ক করতে হবে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো যার প্রবলেম হবে অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? নেক্সট অঙ্ক অর্থাৎ 3 দাগের অঙ্ক। কোশ্চেনটা আছে এটা, কোশ্চেনটা বাম পক্ষ লিখে নিচ্ছি, আছে লেফট হ্যান্ড সাইডে কি আছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু দেওয়া আছে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখি কি হয়, রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আবার আমরা জানি তো এ এর মান কি, বি কে জানি আমরা, তাহলে তাহলে এ এর মান আমরা জানি বি কে, তারও তাহলে হোল স্কোয়ার হবে। এখানে সি এর মান কি ছিল আবার চেক করে নিচ্ছি, দেখো সি এর মান ছিল কি ডি কে, তাহলে ডি কে তার হোল স্কোয়ার। যেহেতু বি এর মাধ্যমে লিখছি, বিটা চেঞ্জ করবো না, ডিটাও চেঞ্জ করবো না। তো উপর থেকে কি কমন আসছে দেখি, উপর থেকে আমি একটু ডাইরেক্ট করছি, বি স্কোয়ার কে স্কোয়ার হবে, এখানে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে। তো বি স্কোয়ার কে স্কোয়ার, এদিকে ডি স্কোয়ার কে স্কোয়ার, দুটো থেকে কে স্কোয়ার কমন আছে, লেখা যায় কে স্কোয়ার ইজ মানে কমন নিলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর নিচে যা আছে তাই রয়ে যাবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবারে উপর থেকে কে স্কোয়ার রুটের ভিতরে আছে, তাহলে কে স্কোয়ার যদি রুটের বাইরে আসে শুধু কে হয়ে যাবে, এটা যা আছে তাই রয়ে যাবে। নিচেও ছিল বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, একই জিনিস আছে, কেটে দিলাম, কি পড়ে রইল, কে পড়ে রইল। এবার রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে কি আছে, পি এ প্লাস কিউ সি ইজ টু পি বি ইজ টু কিউ ডি। ঠিক আছে, লিখে নিলাম, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে পি আছে কিউ আছে কি হবে, কোনো ব্যাপার না, সব কেটে যাবে। তাহলে এ এর মান আমরা জানি বি কে, ঠিক আছে, এটাও লিখে নেবে যে 1 নম্বর, এটা কিন্তু 1 এবং 2 থেকে পেয়েছি, যেহেতু 1 নম্বরে ছিল বি কে এবং 2 নম্বরে ছিল ডি কে, দুটো ভ্যালু ইউজ করে যে লিখে দেবে 1 ও 2 থেকে পাই। ঠিক আছে, তাহলে পি ইন্টু এ এর মান বি কে, কিউ যা আছে তাই থাক, সি এর মান আমরা জানি ডি কে, ঠিক আছে, ইজ টু মানে বাই, ডাইরেক্ট করে দিলাম। তাহলে পি ইন্টু বি এর মান আমরা
যেহেতু বি আকারে লিখছি তো বি থেকে যাবে, এটা ভুল লিখেছি, কোশ্চেনটা কি আছে, প্লাস আছে, এখানে হবে যেহেতু ডি আকারে লিখছি তা ডি থেকে যাবে। উপর থেকে দেখছি যে কি কমন আছে, তাহলে পড়ে রইল পিবি, এখানে কিউডি, নিচে যা আছে তাই। দেখছি সেম জিনিস আছে, কেটে দিলাম। মনে রাখবে এর ক্ষেত্রে নয় ব্র্যাকেট দেওয়া আছে, যখন কোনো জিনিস কাটবে অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটবে, কেমন? তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল, কি বলতে পারি, প্রমাণিত। ঠিক আছে, 3টে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার দেখছি 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক আছে x is to a is equal to y is to b is equal to z is to c। কোশ্চেনটা টুকি নিয়ে একটুখানি জাস্ট 2-এর দাগে দেওয়া আছে x is to a এটা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা জানি সেই একইভাবে এটাকে এইভাবে লেখা যায়, কেমন, z/c লেখা যায়। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অনুপাতের মান সমান, যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে, x/a এর ভ্যালু যা, y/b এর ভ্যালু যা, z/c এর ভ্যালু একই। তো ওই প্রত্যেকটা অনুপাতের মান যেহেতু সমান, এই সমান মানটাই আমি ধরলাম কে, অবশ্যই লিখে দেবো কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ডাইরেক্ট বলতে পারি, লিখলাম x is equal to x/a is equal to k, y/b is equal to k, z/c is equal to k। তাহলে এখান থেকে কি বলতে পারি, x is equal to k, y is equal to কি হবে bk, z is equal to কি হবে ck। এই 3টে ভ্যালু লাগবে আমার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে 2-এর দাগে। তো 2-এর দাগের একই অঙ্কটা কি আছে দেখি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, লিখছি লেফট হ্যান্ড সাইডটা ডাইরেক্ট, দেখবে আমি দেখাচ্ছি। x³/a² প্লাস y³/b² প্লাস z³/c²। দেখি সমান হয় কিনা, মানগুলো জাস্ট বসিয়ে দিই, অঙ্ক হয়ে যাবে ইজি একদম। এক্স এর মান হচ্ছে কে, কে এ তার হোল কিউব হবে। ওয়াই মান হচ্ছে বি কে, তো যেহেতু ওয়াই কিউব আছে তাহলে হোল কিউব হবে। জেড এর মান হচ্ছে সি কে, যেহেতু কিউব আছে এটা হবে। তো লিখতে পারি কে এর হোল কিউব মানে ইন্ডিভিজুয়ালি হয়, কে কিউব হবে ইন্টু এ কিউব হবে, ঠিক আছে। সূচকের নিয়ম শিখেছিলাম আমরা 7-এ, এটা এ স্কোয়ার। একইভাবে বি কিউব কে কিউব বি স্কোয়ার, সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। দেখতে পাচ্ছি উপরে এ কিউব আছে, নিচে এ স্কোয়ার আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এই এ স্কোয়ার কেটে গেলে উপরে থাকছে এ, ঠিক আছে। তাহলে কি হবে, কে কিউব একটা এ এক্সট্রা থেকে যাবে, এখানে বি কিউব সরি এটা হবে কে কিউব আর এই জায়গায় কে কিউব একটা বি কমে যাবে, বি স্কোয়ার চলে গেলে ইন্টু বি, ঠিক আছে। এখানেও কে কিউব একটা সি থাকবে পড়ে, সি স্কোয়ার চলে গেলে। তো এখান থেকে দেখতে পাচ্ছি কি কমন আছে, কে কিউব। প্রত্যেকে থেকে 3টেই থেকে কে কিউব কমন আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি পড়ে রইল। ওকে, এবার রাইট হ্যান্ড সাইড দেখি। কি আছে দেখি, রাইট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দেখে নাও তোমরা, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব
বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো ভ্যালুগুলো বসিয়ে দিই। এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি, প্রত্যেকটা কিন্তু লিখবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। x is equal to k, y is equal to pk, z is equal to ck হোল কিউব। নিচে যেহেতু এ বি সি আকারে লিখছি, কোনো চেঞ্জ করব না। তাহলে দেখি উপর থেকে কি কমন আছে, ভেতর থেকে কি কমন আছে। ঠিক আছে, তো ভেতর থেকে আমি জাস্ট কেটা কমন নিচ্ছি, আর কিচ্ছু না। ওই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। বাইরেটা সবার আগে, সবার বাইরে কিউব আছে দিয়ে দিলাম, নিচে যা আছে তাই। এবারে কেটা ভিতর থেকে যখন বাইরে আসবে, যেহেতু হোল কিউব আছে, তাহলে কে কিউব হয়ে যাবে, এটা কিউব হয়ে যাবে, নিচে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আচ্ছা, এবারে দেখো তো একইভাবে সূচকে নিয়ম অনুযায়ী টোটালটা ধরো এম, এটাও ধরো এম, তাহলে এম কিউব বাই এম হলে এম স্কোয়ার হলে এম স্কোয়ার চলে গেলে শুধু এম পড়ে থাকে। তাহলে এখানে এম মানে এ প্লাস বি প্লাস সি, তাহলে অ্যাকচুয়ালি কি পড়ে রইল, একটা এ প্লাস বি প্লাস সি পড়ে রইল। যেহেতু এখানে তিনখানা এ প্লাস বি প্লাস সি, মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, একইভাবে এখানে দুবার গুণ আছে, তো দুটো কেটে গেল, একটা পড়ে রইল। দেখো তো মিলে গেছে কিনা। অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ঠিক আছে, আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক আছে 2 থেকে 2, কি আছে দেখি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিই। এক্স এর মান আমরা জানি কি এ কে ছিল, তার হোল কিউব, ওয়াই এর মান আমরা জানি বি কে তার হোল কিউব, জেড এর মান আমরা জানি সি কে তার হোল কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো উপর থেকে দেখো তো, আচ্ছা এটাকে লেখা যায় এ কিউব কে কিউব, এটাকে লেখা যায় বি কিউব কে কিউব, এটাকে লেখা যায় সি কিউব কে কিউব, ডিভাইডেড বাই যা আছে তাই। দেখছি উপর থেকে কি কমন আসছে, দেখি কে কিউব কমন আসে না, তাহলে কি পড়ে রইল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পড়ে রইল, নিচে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, তাহলে দেখছি দেখো এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া নেই, আমরা কাটাকুটির জন্য ব্র্যাকেট দিয়ে কাটবো, খবরদার মনে রাখবো যখন কোনো কাটাকুটি করতে হয় অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটতে হয়। তো একই জিনিস কেটে দিলাম ব্র্যাকেট দিয়ে। এবার লিখছি রাইট হ্যান্ড সাইড, কি আছে দেখি, একই আসবে হয়তো, কি আছে এক্স ওয়াই জেড বাই এ বি সি। এক্স এর মান আমরা জানি এ কে, ওয়াই এর মান আমরা জানি বি কে, জেড এর মান আমরা জানি সি কে বাই এ বি সি। তো দেখো তিনটে কে আছে, তাহলে লেখা যায় কে কিউব, আর এ বি সি যা আছে তাই। একই জিনিস কেটে দিলাম, কি পড়ে রইল কে কিউব। অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। নেক্সট অঙ্ক আসছে, তিনের দাগের অঙ্ক, 2-3 দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কোশ্চেনটা লিখলাম, জাস্ট ভ্যালুটা বসিয়ে দেবো। দেখো এ বি সি অলরেডি এখানে আছে, এটাকে চেঞ্জ করবো না, কিন্তু আমি অনলি চেঞ্জ করব সেটা হচ্ছে এক্স ওয়াই আর জেড এর মানটা চেঞ্জ করব, যেহেতু অলরেডি ভ্যালু জানা আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যা আছে তাই থাক। কি করব, এক্স এর মান জানি আমরা কে, এ কে তার হোল স্কোয়ার হবে, তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ওয়াই এর মান হচ্ছে বি কে তার হোল স্কোয়ার হবে,
জেড এর মান হচ্ছে সি কে, তার হোল স্কোয়ার হবে, বসিয়ে দিলাম। ঠিক আছে, এবারে জাস্ট ক্যালকুলেশন করে নিই। ক্লিয়ার? আচ্ছা, এ কে তার হোল স্কোয়ার মানে আমি লিখতে পারি এ স্কোয়ার কে স্কোয়ার, বি কে তার হোল স্কোয়ার মানে লিখতে পারি বি স্কোয়ার কে স্কোয়ার, সি কে তার হোল স্কোয়ার মানে লিখতে পারি সি স্কোয়ার কে স্কোয়ার। ওকে, কোনো সমস্যা নেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যা আছে তাই থাকবে। এখানে দেখি কি আছে। আচ্ছা, তিনটে থেকে কিন্তু কে স্কোয়ার কমন আছে, দেখো তো তিনটে থেকে কে স্কোয়ার আছে না, তাহলে কে স্কোয়ার কমন নিলে কি পড়ে রইলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি। আচ্ছা, সবকটা যদি ইন্টু আছে প্রথমে কে স্কোয়ার লিখতে পারি, আমরা দেখো তো তাহলে লিখতে পারি এখানে কি পড়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, যেহেতু দুটো তাহলে এখানে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখবো, দুটো ইন্টু আকারে থাকলে ডাইরেক্ট আমি এরকম লিখতে পারি হোল স্কোয়ার। বুঝে গেছে? লেফট হ্যান্ড সাইড রাখলাম, রাইট হ্যান্ড সাইড লিখি। রাইট হ্যান্ড সাইডে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তোমরা কিন্তু পরীক্ষা খাতা অবশ্যই লিখবে কিন্তু, হ্যাঁ, যে 1 নম্বর থেকে পাই 2 নম্বর থেকে পাই। তাই এর মানটা আমি চেঞ্জ করছি না, এক্স এর মানটা আমরা জানি এ কে, বি এর মানটা চেঞ্জ করছি না, ওয়াই এর মান জানি আমরা বি কে, সি এর মানটা চেঞ্জ করছি না, জেড এর মান আমরা জানি সি কে, তার হোল স্কোয়ার। ভিতরে আছে স্কোয়ার কে, বি ইন্টু বি মানে আছে বি স্কোয়ার কে, সি ইন্টু সি মানে সি স্কোয়ার কে। এর ভিতর থেকে দেখো তো কি কমন আসছে, কি কমন আছে, তাই কি কমন নিলাম, এ স্কোয়ার পড়ে রইলো, বি স্কোয়ার পড়ে রইলো, আর সি স্কোয়ার পড়ে রইলো। ঠিক আছে, বাইরে যেরকম স্কোয়ার ছিল। এবার এই কেটা বাইরে আনতে গেলে এর মাথায় তো স্কোয়ার আছে, যেহেতু দুটো ইন্টু আকারে থাকলে ইন্ডিভিজুয়ালি মাথায় স্কোয়ারই হয়, তাহলে এটা কে স্কোয়ার লেখা যায়। এবার এর মাথায় এটাও রয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার। ক্লিয়ার? তো দেখো তো এইটা আর এইটা মিলে গেছে, তাহলে বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। তো মোটামুটি আমরা 2 দাগ কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, 3 দাগে দেওয়া আছে এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু, আর 3 দাগে দেওয়া আছে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু ইজ টু এফ। ঠিক আছে, এই মানগুলো দেওয়া আছে আর ওইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমি কোশ্চেনটা আগে লিখে নিচ্ছি কি দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু ইজ টু এফ। ঠিক আছে, তো আমরা জানি আমাদের প্রথম কাজ হচ্ছে এটা সাজিয়ে নি, এ বাই বি সি বাই ডি ই বাই এফ সবাই লিখতে জানি আমরা। এটা সমান কি ধরি? কে ধরি, অবশ্যই লিখবো ধরি, এবং কে নট ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে বলতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু কে, সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, এবং ই বাই এফ ইজ ইকুয়াল টু কে। তাহলে এ ইজ ইকুয়াল টু কি জানি আমরা বি কে, সি ইজ ইকুয়াল টু হবে ডি কে, এবং ই ইজ ইকুয়াল টু হবে এফ কে। কেমন? সবকটা মান পেয়ে গেছি, এবার বসিয়ে দেবো। আচ্ছা, কোশ্চেনে দেওয়া আছে, দেখো কোশ্চেনে দেওয়া আছে যে প্রত্যেকটা অনুপাতের মান দেখাতে হবে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13। তা প্রত্যেকটা অনুপাতের মান ওইটা। তা দেখি। আচ্ছা, আমি কোশ্চেনটাকে লিখে নিই, তারপর বলছি কি ব্যাপার আছে এই জায়গাটা। 5a মাইনাস 7c মাইনাস 13e। তোমরা যখন ভিডিওটা দেখবে অবশ্যই বইটা পাশে রাখবে। ঠিক আছে, 7d মাইনাস 13f। দেখো বইয়ে পরিষ্কার লেখা আছে যে দেখাও যে প্রত্যেকটা অনুপাতের মান এইটা। ঠিক আছে, প্রত্যেকটা অনুপাতের মান এইটা হবে। আর আমি প্রত্যেকটা অনুপাতের মান কি ধরে দিচ্ছি দেখো তো, এও একটা অনুপাত, এও একটা অনুপাত, এও একটা অনুপাত। তো এ বাই বি একটা অনুপাত, সি বাই ডি একটা অনুপাত, ই বাই এফ একটা অনুপাত। তাই এই প্রত্যেকটা অনুপাতের মান আমি কি ধরে নিয়েছি? কে।
তাহলে প্রত্যেকটা অনুপাতের মান আমি কে ধরেছি এবং বইয়ে বলছে প্রত্যেকটা অনুপাত এইটা হবে, নিশ্চয়ই এই অনুপাতের মানটা যদি ক্যালকুলেশন করে কে আসে তাহলে আমি যেটা ধরেছি তাহলে ঠিক মানে প্রমাণ হয়ে গেল। প্রত্যেকটা অনুপাতের মান যেটা ধরেছি সেইটাই এটা আসা উচিত, তবে প্রমাণিত। ঠিক আছে, দেখি সেইটা আসে কিনা, অর্থাৎ এর মানটা যদি কে আসে তাহলে প্রত্যেকটা অনুপাতের মান কে যে হওয়া উচিত সেটা প্রমাণিত হয়ে গেল। তো দেখি মানগুলো বসিয়ে দিই। এর মান 5 ইন্টু বিকে, 7 ইন্টু সি এর মান হচ্ছে ডিকে, আর ই এর মান হচ্ছে এফ কে। একই জিনিস আছে, ও 5b আছে, 5b আছে, -7d আছে, -13f আছে। তো প্রত্যেকে দেখতে পাচ্ছি কে একটা কমন আছে না, কে যদি কমন থাকে কি পড়ে রইল 5b -7d -13f, নিচে যা ছিল তাই 5b -7d -13f। তো একটা জিনিস খেয়াল করো, দেখো তো আবার কি করছি, ব্র্যাকেট দিয়ে আমরা কাটবো, ব্র্যাকেট দিয়ে কাটছি, কেটে গেল। তাহলে কি পড়ে রইল যে কে, তো এটাই তো হওয়া উচিত ছিল, তার মানে বলতে পারি না। অতএব লিখে দেবো প্রত্যেকটা অনুপাতের মান এইটা প্রমাণিত, লিখবো প্রত্যেকটা অনুপাতের মান যে কোশ্চেনটা দেওয়া আছে এইটা লিখে ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। কেমন? আর একটা করা যায়, ঠিক আছে, তোমরা কে ধরে এই অঙ্কটা ইজি। 3 দাগের দ্বিতীয় অঙ্কটা লিখি, বাম পক্ষটা লিখছি লেফট হ্যান্ড সাইড, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। একইভাবে প্রমাণ করব। তো এর মান আমরা জানি, আবার রিমাইন্ড করে দিচ্ছি, এর মান যেটা বার করেছিলাম, এর মান হচ্ছে বিকে, সি এর মান ডিকে এবং ই এর মান এফ কে। মানগুলো বসিয়ে দিই। এর মান হচ্ছে বিকে তার হোল স্কোয়ার, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে বলেছি এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। সি এর মান ডিকে, যেহেতু সি স্কোয়ার আছে তার হোল স্কোয়ার। ই এর মান হচ্ছে এফ কে, যেহেতু স্কোয়ার আছে তার হোল স্কোয়ার। এটা যা আছে তাই। ঠিক আছে, আচ্ছা এটাকে স্কোয়ার লেখা যায় বি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, এটাকে লেখা যায় এফ স্কোয়ার কে স্কোয়ার। ঠিক আছে, দেখো তো এখান থেকে কি কমন আছে, কে স্কোয়ার কমন আছে, তা কে স্কোয়ার কমন নিচ্ছে। দেখো কে স্কোয়ার কমন নিলে বি স্কোয়ার পড়ে থাকবে প্রথমটা থেকে, এটা থেকে কে স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার পড়ে থাকবে, এটা এফ স্কোয়ার পড়ে থাকবে। এটা যা আছে তাই। দেখো তো অ্যাকচুয়ালি সবকটা কিন্তু ইন্টু আছে, হ্যাঁ, তাই আমি লিখতে পারি কে স্কোয়ার। এবার এইটা ইন্টু এইটা একই সংখ্যা দুবার ইন্টু আছে, মানে ইন্টু আকারে আছে। তাহলে যদি বলি এ ইন্টু এ মানে এ স্কোয়ার, তাহলে এইটা ইন্টু একই, এইটা ইন্টু এইটা, তার মানে এইটার স্কোয়ার হবে। কেমন? তাই লিখছি সূচকের নিয়ম অনুসারে। তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড লিখি কি আছে দেখি। রাইট হ্যান্ড সাইডে আছে এ বি প্লাস সি ডি প্লাস ই এফ তার হোল স্কোয়ার। এর মান আমরা জানি বি কে, বসিয়ে দিচ্ছি, বিটা ফিক্সড আছে। সি এর মান আমরা জানি ডি কে, ডিটা ফিক্সড আছে। ই এর মান আমরা জানি এফ কে, এফটা ফিক্সড আছে। হোল স্কোয়ার যেরকম বাইরে আছে থাক। এটাকে লিখতে পারি বি কে ইন্টু বি মানে বি স্কোয়ার ইন্টু কে, ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার ইন্টু কে, এটা হচ্ছে এফ ইন্টু এফ মানে এফ স্কোয়ার ইন্টু কে। বাইরে যা আছে তাই। দেখো তো ভিতর থেকে কি কমন আসছে, কমন যেহেতু লিখছি তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। কেমন? তাহলে কে কমন নিলাম, তিনটে থেকে কে কমন আছে,
तो लिखते पारी बी स्कोয়ার प्लस डी स्कोয়ার प्लस एफ स्कोয়ার বাইরে যেরকম স্কোয়ার ছিল থাক। আচ্ছা দেখো তো কে ইন্টু এইটা তার হোল স্কোয়ার আছে, তার মানে কে এর মতো স্কোয়ার আছে, কে স্কোয়ার হবে এর মতো স্কোয়ার থাকবে। দেখো তো অটোমেটিক্যালি মিলে গেছে, কত ইজি অঙ্ক। তাহলে অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আসছি নেক্সট অঙ্ক। দেখো 4 দাগে কি আছে অঙ্ক, এই অঙ্কটা আছে 4 দাগে a to b is equal to b is to c। ওকে, কোশ্চেনটাকে লিখে নিচ্ছি। 4 দাগে অঙ্ক দেওয়া আছে a is to b is equal to দেওয়া আছে b is to c, ঠিক আছে। তো আমরা জানি a by b is equal to b by c, প্রত্যেকটা অনুপাতের মান আমি ধরে নিলাম কে লিখে দেবো ধরি, এবং কে নট ইকুয়াল টু কি লিখে দেবো 0। তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি, আচ্ছা আমি ডাইরেক্ট লিখতেই পারি না, a is equal to b কে, b is equal to c কে, ঠিক আছে। এবারে ভ্যালুটা বসিয়ে প্রমাণ করবো বামপক্ষ ডানপক্ষ, কেমন দেখি। বামপক্ষে আছে কি a প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার আছে, তাহলে একের দাগের অঙ্ক আছে a প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো ভ্যালুগুলো বসিয়ে দিই সিম্পল, a সমান বি কে, বি যা আছে তাই, বি সমান হচ্ছে কি, একটা জিনিস দেখো, একটা জিনিস খেয়াল করো, এই বি সমান সি কে দেওয়া আছে, আবার এ সমান বি কে দেওয়া আছে, তাহলে আমি এক কাজ করি, এই বি সমান সি কে বি এর মানটা এখানে পুট করে দিই, কেমন, যেহেতু বি এর মান আমার জানা আছে, তাহলে প্রত্যেকটার সংখ্যা আমার একটাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে বি সমান যে সি কে বসিয়ে দিই, তাহলে কি হবে সি কে ইন্টু কে, কত হচ্ছে সি কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ সমান সি কে স্কোয়ার হলো আর বি সমান সি কে হয়ে গেল, অর্থাৎ দুটোই কিন্তু একইতে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এ সমান আমি এখানে কি করতে পারি, এই মানটা বসিয়ে দিই, এ সমান কিন্তু সি কে স্কোয়ার, এ সমান সি কে, আর এখানে বসিয়ে দিলাম এ সমান সি কে স্কোয়ার, তাহলে বি এর মানটা কিন্তু সি কে, আবার বি এর মান সি কে, নিচে যেটা আছে স্কোয়ার যেরকম ছিল থাক। উপর থেকে দেখতে পাচ্ছি কি কমন আছে, দেখো তো সি কে কমন আছে, কোনো ব্যাপার না, তুমি সি কে কমন নিতে পারো। সি কে কমনের কি পড়ে থাকবে, একটা কে পড়ে থাকবে, একটা এখানে 1 পড়ে থাকবে, এখান থেকে সি কমন যাচ্ছে অনলি, তাহলে কে প্লাস 1, দেখো তো কে প্লাস 1 কেটে যাচ্ছে, আবার সি সি কেটে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার হবে, এটা গেল বাম পক্ষ। আচ্ছা রাইট হ্যান্ড সাইড দেখে কি আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো এর মান আমরা জানি সি কে স্কোয়ার, এটা কষ্ট করে দেখে নাও, এটা হচ্ছে সি কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে সি কে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে টোটালটার হোল স্কোয়ার হবে, বি এর মান সি কে, যেহেতু বি স্কোয়ার আছে সি কে তার হোল স্কোয়ার, নিচে যা আছে তাই, নিচে যা আছে তাই নয়, বি এর মান আমরা জানি সি কে তার হোল স্কোয়ার সি স্কোয়ার, তাই উপরে দেখো সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে লেখা যায় সি স্কোয়ার কে 4, কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কে 4 হবে, এটা লেখা যায় সি স্কোয়ার কে স্কোয়ার,
নিচে দেখো তো কি লেখা যায়, সি স্কোয়ার কে স্কোয়ার লেখা যাবে, এটা রইল সি স্কোয়ার। উপর থেকে দেখছি সি স্কোয়ার কমন আছে, আবার কে স্কোয়ার কমন আছে, যেহেতু এখানে কি 4 আছে, সি স্কোয়ার কে স্কোয়ার কমন, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নেই, এখানে একটা কে স্কোয়ার পড়ে থাকবে, এখানে টোটালটা চলে গেলে 1 পড়ে থাকবে। নিচে দেখো শুধু সি স্কোয়ার কমন আছে, তাহলে কে স্কোয়ার প্লাস 1 পড়ে আছে। দেখো তো আবার এইটা আর এইটা একই হয়ে গেল, কেটে দিলাম, আবার সি স্কোয়ার কেটে দিলাম, কি রইল কে স্কোয়ার। দেখো তো এটা কে স্কোয়ার হলো, এটা কে স্কোয়ার হলো, তাহলে অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। 4 দেখের 1 হয়ে গেল। 2 4 দেখে 2 এর বাম পক্ষটা লিখছি, এমনটা দেওয়া আছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। কেমন? এটা বাম পক্ষ দেওয়া আছে, তো ভ্যালুটা বসিয়ে দিই। a1 আমরা জানি b কে, আবার b এর মানটা বসিয়েছিলাম, সেক্ষেত্রে এসেছিল ডাইরেক্ট a এর মান এসেছিল c কে স্কোয়ার। ঠিক আছে, c কে স্কোয়ার, এর মান c কে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তাহলে লিখতে পারি c কে স্কোয়ার তার হোল স্কোয়ার। আবার b এর মান, b স্কোয়ারের মান আমরা b এর মান জানি c কে, যেহেতু b স্কোয়ার আছে তা লিখে দেবো এখানে c কে তার হোল স্কোয়ার, আর c স্কোয়ার যা আছে তাই থাক। আবার এর মান জানি c কে, এর মান জানি c কে স্কোয়ার, তাহলে a কিউব মানে c কে স্কোয়ার তার হোল স্কোয়ার। b এর মান আমরা জানি c কে, তাহলে যেহেতু b কিউব আছে, সরি এটা কিউব হবে, b এর মান জানি আমরা c কে, তার যেহেতু কিউব হবে এটা। তাহলে এইটাকে লিখি c স্কোয়ার কি হবে, c স্কোয়ার হবে আর k4 হবে, এটা কত হবে c স্কোয়ার হবে k স্কোয়ার হবে ইন্টু c স্কোয়ার। আচ্ছা, এটাকে লেখা যায় হোল কিউব আছে, তাহলে c কিউব হলো, আর স্কোয়ারের কিউব মানে কত হবে, 2 আর 3 গুণ করলে k6, এটা হবে c কিউব k কিউব প্লাস 1 বাই c কিউব। দেখি তো c স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার, তাহলে 3টে c স্কোয়ার মানে c টু দি পাওয়ার 6, k4 k স্কোয়ার একসঙ্গে যদি লেখা যায়, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, 4 আর 2 কত হয় 6। ঠিক আছে, এবার তুমি এখান থেকে কমনও নিতে পারো বা লসও করতে পারো। ঠিক আছে, দেখো নিচে থেকে কি কমন আছে বলো তো, নিচে থেকে এরকম c কিউব কমন লেখা যাবে, দেখো c কিউব কমন নিলাম, 1 বাই c কিউব যদি আসে থাকলে কি হবে 1 বাই k6 হবে, এখান থেকে 1 বাই c কিউব কমন নিলে চলে যাবে 1 বাই k কিউব হবে, এখানে 1 বাই c কিউব কমন নিলে চলে যাবে, শুধু 1 পড়ে থাকবে। ঠিক আছে, আবার দেখো c কিউব c6, তাহলে 6 এদিকে 3 ভাগ থাকলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়, তাহলে c কিউব হবে। ঠিক আছে, k6 k কিউব লসও করবো আমরা, এইটা ক্ষেত্রে k6 k কিউবের লসক আমরা জানি, লসক মানে সর্বোচ্চ পাওয়ারটা হয় k6 হবে, এখানে তো 1 আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1, k6 চলে গেলে এখানে k কিউব আছে, এখানে k6 আছে, লসক জানি আমরা, এটা দিয়ে এটা ভাগ করতে হয়, তাই k কিউব দিয়ে k6 কে ভাগ করলে k কিউব হয়, আর যেটা ভাগ করলে তার সঙ্গে এটা গুণ করতে হয়, k কিউবের সঙ্গে 1 গুণ করলে কত হয় k কিউব, আর k6 এর সঙ্গে 1 গুণ করলে হয় কত k6। দেখো তো সব 3 টু আছে, আচ্ছা k6 কেটে যাবে না, তাহলে কি পড়ে রইল 1 প্লাস k কিউব প্লাস k6, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড দেখি, রাইট হ্যান্ড সাইডে আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখি ভ্যালুটা কি আসে, এর মান আমরা জানি c কে স্কোয়ার
তা যেহেতু কিউব আছে টোটালটা কিউব। বি এর মান আমরা জানি সি কে, যেহেতু কিউব আছে সি কে তার হোল কিউব, আর এটা যা আছে তাই। দেখো তো এটা আর কে স্কোয়ার কিউব মানে এখানে 2 আর 3 গুণ করলে কে 6 হবে। এটাকে লেখা যায় সি কে এর হোল কিউব মানে লেখা যায় সি কিউব আর হচ্ছে কে কিউব, এটা যা আছে তাই। দেখো তো এখান থেকে কি কমন আসছে, সি কিউব কমন আসছে না তিনটে থেকে, তাহলে কি পড়ে রইল কে 6 প্লাস এখান থেকে সি কিউব চলে গেলে কে কিউব প্লাস 1। তার মানে এটাকে যদি আগের মতো মিলিয়ে লিখি 1 প্লাস কে কিউব প্লাস কে 6 মিললো। তাহলে বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আসছি নেক্সট অঙ্ক। আচ্ছা 5 দাগের অঙ্কে আছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে, আচ্ছা তার আগে বলে দেই ক্রমিক সমানুপাতি কাকে বলে। ক্রমিক সমানুপাতি মানে এই কনসেপ্টের উপরে থাকে যে পদগুলো ক্রমিক সমানুপাতি হবে, মনে করি এখানে দেওয়া আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে সেকেন্ড পদটা ডাবল লিখতে হবে এইভাবে, a is to b is to b is to c equal to এ দেখো আর c is to d, a is to b is equal to b is to c is equal to c is to d এইভাবে লিখতে হবে। মানে দেখো এই যে টার্মটা নিচে ঠিক পরের ক্ষেত্রে এই টার্মটা আবার লিখতে হবে, এই পদটা আবার লিখতে হবে, কেমন? তো এটাকে এইভাবে লেখা যায় ক্রমিক সমানুপাতে যদি ই থাকতো এখানে এ বি সি ডি ই, তখন লিখতাম আমরা ইকুয়াল টু দিয়ে লিখতাম ডি ইজ টু ই, যদি এফ থাকতো আবার লিখতাম ই ইজ টু এফ পরের পদটা, কেমন? তো এটাকে লেখা যায় বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি। সেই একই জিনিস কে ধরবো আমরা এবং লিখে দেবো ধরি কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি যে এ ইজ ইকুয়াল টু ডাইরেক্ট লিখছি এ বাই বি ইজ ইকুয়াল টু কে হলে এ ইজ ইকুয়াল টু বি কে, b by c is equal to k মানে b is equal to ck, c by d is equal to k মানে c is equal to dk। দেখো প্রত্যেকটা আমি একটাতে কনভার্ট করে নিচ্ছি, দেখো কেমন a is equal to b কে দেওয়া আছে, a is equal to দেওয়া আছে b কে আর b এর মানটা দেওয়া আছে c কে, তাহলে আমি b এর জায়গায় c কে টা বসিয়ে দিতে পারি, ঠিক আছে। আবার দেখো c এর মানটা d কে দেওয়া আছে, তাহলে আমি c এর জায়গায় d কে টা বসাতে পারি, যতটা আমার ছোট করা যায়। তাহলে কে ইন্টু কে প্রথমে ছিল, তাহলে সি এর জায়গায় ডি কে বসেছে, এই দুটো কিন্তু ছিল অলরেডি, তাহলে দেখো তো কি লেখা যায় ডি কে কিউব না, কেমন? দেখো প্রত্যেকটা টার্মকে আমি একটাতে কনভার্ট করে নিলাম, অর্থাৎ ডি কে কিউব কে। তাহলে এখানে সি এর মানটাও যদি এখানে পুট করে দিই, সি এর মানটা হচ্ছে ডি কে আর কে প্রথমে ছিল, তাহলে কি রইল ডি কে স্কোয়ার। দেখো এর মানটাও ডি এর মাধ্যমে প্রকাশ করলাম, বি এর মানটাও ডি এর মাধ্যমে, এবং সি তো অলরেডি ডি দিয়ে আছে, কেমন? তাহলে এবার আসছি মেন অঙ্কে কি আছে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডটা কি আছে, লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে এক একটা 5-এর 1 যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কেমন? মানগুলো বসিয়ে দিই ব্যাস, আর কিছু না। এর মানটা ডি কে কিউব তার হোল স্কোয়ার, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, সি এর মানটা হচ্ছে ডি কে, তাহলে লিখে দিলাম ডি কে তার হোল স্কোয়ার। এটা বি এর মানটা আমরা জানি ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, সি এর মানটা আমরা জানি ডি কে, লিখে দেবো ডি কে তার হোল স্কোয়ার, এটা যা আছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এখানে দেখো তো ডি কে কিউব তার হোল স্কোয়ার মানে লেখা যায় ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এটাকে লেখা যায় ডি স্কোয়ার কে 4। এগুলো কিন্তু আমরা জানি সূচকের নিয়ম, ঠিক আছে। এটা ডি স্কোয়ার কে স্কোয়ার, ঠিক আছে। এটা দেখো ডি স্কোয়ার কে 4, এটা ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা ডি স্কোয়ার,
দেখো তো প্রথম যে ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে প্রথমে তার মধ্যে কি কমন আছে, শুধু কমন নেওয়া কাজ আমাদের। হ্যাঁ, তো এখানে দেখো তো কে স্কোয়ার মিনিমাম আছে, এই মিনিমামটাই কমন হয়। ঠিক আছে, তো কে স্কোয়ার তো আছে, সঙ্গে দেখো তো ডি স্কোয়ারে কিন্তু কমন আছে মিনিমামটা, তো লিখতে পারি আমি এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন হলো। তো ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন চলে যায় তাহলে এখানে কে পড়ে থাকবে, ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন চলে যায় কে স্কোয়ার পড়ে থাকবে এখানে 1। ঠিক আছে, তুমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো বা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। এখান থেকে দেখো তো ডি স্কোয়ার কমন আছে কিন্তু কে স্কোয়ার কমন নেই কিন্তু, তাহলে এখানে হয়ে যাচ্ছে ডি স্কোয়ার কমন কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। সবকটা ইন্টু আছে, তাহলে এইটা সবকটা কিন্তু ইন্টু আছে, তাহলে ডি স্কোয়ার d4 হয়, কে স্কোয়ার ইন্টু আছে। দেখো তো এই জিনিসটা একই, কিন্তু একই জিনিস ইন্টু থাকলে কি হয়, পাওয়ার স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। আর কিছু করতে পারছি না, রেখে দিই। দেখবো আমরা অঙ্ক যদি প্রবলেম হয় ওই অবস্থা রেখে দেবো। রাইট হ্যান্ড সাইড কত দূর এগোচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে আমরা পরে আবার ক্যালকুলেশন বাড়াবো, কেমন? এবার দেখি রাইট হ্যান্ড সাইডটা কি আছে। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখি, AB প্লাস BC প্লাস CD, AB প্লাস BC প্লাস CD তার হোল স্কোয়ার আছে, কোনো সমস্যা নেই। মানটা শুধু বসিয়ে দিই। এর মান আমরা জানি DK কিউব, B এর মানটা আমরা জানি DK স্কোয়ার। ঠিক আছে, AB এর মানটা হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এবার BCর ক্ষেত্রে B এর মান আমরা জানি DK স্কোয়ার, এই BC বসাচ্ছি DK স্কোয়ার। C এর মানটা আমরা জানি DK। এবার পরে C এর মানটা আমরা জানি DK, আর ডিটা যা আছে তাই থাকবে, বাইরে যেরকম স্কোয়ার আছে থাক। দেখো তো এটা হচ্ছে ডি স্কোয়ার, সহজ করে লিখি ডি স্কোয়ার K5, ডি স্কোয়ার K কিউব, তিনটে ডি স্কোয়ার K। দেখো তো এর ভিতর থেকে কি কমন আসছে, দেখো তো মিনিমাম আছে এইটা, ডি স্কোয়ার K কমন আছে না? ঠিক আছে, তাহলে আমি ভিতর থেকে ডি স্কোয়ার K কমন নিচ্ছি। ডি স্কোয়ার K যদি কমন নেই নিশ্চয়ই এখানে কত পড়ে থাকবে, 5টা K আছে, K যদি কমন নেই 4টে পড়ে থাকবে K4। ডি স্কোয়ার K কমন নিচ্ছি, 3টে K আছে, আর এখানে মানে K কিউব আছে, তাহলে এখানে পড়ে থাকবে কত K স্কোয়ার, আর এখানে ডি স্কোয়ার K কমন নিলে শুধু 1 পড়ে থাকবে। ঠিক আছে, দেখো অঙ্ক হয়ে গেছে। তাহলে এইটার স্কোয়ার মানে কত, ডি স্কোয়ার K তার হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার K তার হোল স্কোয়ার মানে D⁴ আর K স্কোয়ার হবে, বুঝে গেছে? আর যা K4 প্লাস K স্কোয়ার প্লাস 1 তার বাইরে স্কোয়ার হবে, তাহলে এইটা আর এটা মিলে গেল। অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। আসছি পরের অঙ্কটা। 5 থেকে 2 কি আছে দেখি, 5 থেকে 2 আছে, লেফট হ্যান্ড সাইডটা আমি আগে লিখছি। পাঁচের দিকে 2 লেফট হ্যান্ড সাইডে কি আছে, B মাইনাস C তার হোল স্কোয়ার আছে, প্লাস C মাইনাস A তার হোল স্কোয়ার আছে, প্লাস B মাইনাস D তার হোল স্কোয়ার আছে। জাস্ট মানগুলো বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। B এর মান আমরা কি জানি, B এর মান আমরা জানি DK, B এর মান হচ্ছে DK স্কোয়ার, তাহলে DK স্কোয়ার। C এর মান আমরা জানি DK, টোটালটার স্কোয়ার আছে। আবার C এর মান আমরা জানি DK, কিন্তু A এর মান হচ্ছে DK কিউব, স্কোয়ার যেরকম আছে থাক।
বি এর মান আমরা জানি ডি কে স্কোয়ার, ডি হচ্ছে যা আছে তাই। আচ্ছা এখান থেকে দেখো ডি কে কমন আছে, কিন্তু দেখো আমরা শুধু ডি যদি কমন নেই, আমি ডান দিকে দেখতে পাচ্ছি কিন্তু প্রথমেই শুধু কমন আসবে। দেখো ডান দিকে যে ডান পক্ষ যেটা আছে এ মাইনাস ডি হোল স্কোয়ার, ওটা যদি আমি মনে মনে মানটা যদি বসাই, এর মান ডি কে কিউব যদি বসাই, দেখো শুধু ডি কমন আসছে না, শুধু আমার ডি বাইরে রাখলেই হবে, তো আমার কে দরকার নেই। রাইট হ্যান্ড সাইড থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি আমার টোটালটা কমন নেওয়ার দরকার নেই, শুধু ডিটা কমন নিলে অঙ্কটা ইজি হয়ে যাবে। কেউ যদি মনে করে যে ডি কে কমন নেবো, সেক্ষেত্রে আবার পরে গুণ করলে হয়ে যাবে, সেক্ষেত্রে এক্সট্রা একটা দুটো লাইন বেশি কাটতে হবে। যেহেতু স্পষ্ট বুঝতে পারছি ডান পক্ষ থেকে, তো আমি ডি কমন নিচ্ছি। ডি যদি কমন নিই, কি পড়ে থাকবে এখানে কে স্কোয়ার মাইনাস কে। এটা থেকেও ডি কমন নিচ্ছি, তাহলে কে মাইনাস কে কিউব। এটা থেকেও ডি কমন নিচ্ছি, কে স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এইটা স্কোয়ার হয়ে যাবে ডি স্কোয়ার। এবার এই কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার হয়ে যাবে, তো কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, তো লিখতে পারি কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। এ মানে কে স্কোয়ার, তার কে স্কোয়ারে হোল স্কোয়ার মানে কত, কে 4 হবে, মাইনাস 2ab 2 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে প্লাস কে স্কোয়ার। এটা হলো এই পার্টটা। এখান থেকে আবার এইটার স্কোয়ার এইটা হবে, একটা লাইন স্টেপ জাম্প দিচ্ছে আর কি। তাহলে এইটার স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কে স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে কিউব প্লাস কে কিউব তার স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 6 হবে নিশ্চয়ই, বুঝে গেছে। লাস্ট পার্টটা ডি স্কোয়ার তো হবেই, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখানেও হবে, কে স্কোয়ার মানে কে স্কোয়ারের স্কোয়ার মানে কে 4 মাইনাস 2 কে স্কোয়ার ইন্টু 1 প্লাস 1, বুঝে গেছে। এবার দেখছি তিনটেতে কি কমন আছে, কে কমন আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কাজে লাগছে না। তাহলে ডি স্কোয়ার কমন নিলাম, দেখি কে 4 পড়ে আছে, 2 কে কিউব মানে শুধু ডি স্কোয়ার কমন নিয়েছে, তাহলে টোটালটা পড়ে থাকবে 2 কে কিউব প্লাস কে স্কোয়ার। এখানে ডি স্কোয়ার কমন নিয়েছে, তাহলে এটা পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস 2 কে টু দি পাওয়ার 4 প্লাস কে 6। এখানে ডি স্কোয়ার কমন নিয়েছে, কি পড়ে থাকবে কে 4 মাইনাস 2 কে স্কোয়ার প্লাস 1। দেখি ক্যালকুলেশন করি কি আসছে কাটাকুটি। এখানে কে টু দি পাওয়ার 6টা আগে লিখি, কে টু দি পাওয়ার 6, আচ্ছা কে 4 দুটো কে 4 আছে মানে প্লাস 2 কে 4, এদিকে মাইনাস 2 কে 4, তাহলে এই তিনটে কেটে যাচ্ছে না একসঙ্গে। ওকে, এবার আসছি কে কিউব, কাটছে না, কে স্কোয়ার এই একটা কে স্কোয়ার আছে, এই একটা কে স্কোয়ার আছে, দুটো কে স্কোয়ার, এদিকে মাইনাস 2 কে স্কোয়ার, তাহলে এই সব কটা কেটে যাচ্ছে, কে কিউব কিন্তু কাটছে না, তাহলে 2 কে কিউব পড়ে রইলো, এইদিকে একটা 1 পড়ে আছে। এর বেশি কিছু করতে পারবো না। তাহলে এবার আসছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আছে এ মাইনাস ডি তা হোল স্কোয়ার নাকি, হ্যাঁ এর মান আমরা জানি ডি কে কিউব মাইনাস ডি হোল স্কোয়ার। তো ভেতর থেকে কি কমন আসছে, দেখো ডি কমন আসছে, তাহলে কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার, যেহেতু ডি কমন নিয়েছে। এবার এইটা স্কোয়ার হয়ে যাবে ডি স্কোয়ার, আবার এই কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, সেটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বললে কি হবে, কে কিউব তার স্কোয়ার মানে কে টু দি পাওয়ার 6 হয়ে যাবে, 2ab 2 কে কিউব ইন্টু 1 প্লাস বি স্কোয়ার মানে 1 কে 6 মাইনাস 2 কে কিউব প্লাস 1। দেখতে পাচ্ছি দেখো, সরি দেখো দেখতে পেলাম মিলে গেছে, খেয়াল করিনি যে স্ক্রিনে আসছে না, সেটা খেয়াল করা হয়নি। এই লাইনটা মিলে গেছে, কেমন, অতএব বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তোমাদের যদি এই অঙ্ক
উপকারে আসে অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে। এরপরে পরপরই অঙ্ক এইভাবে চলবে, পরপরই চ্যাপ্টারগুলো এইভাবে সলিউশন করে দেওয়া হবে। তো অবশ্যই তোমাদের হয়তো উপকারে আসতে পারে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, অর্থাৎ সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইকও করতে পারো, কমেন্টও করতে পারো। অবশ্যই প্রথমে বলেছি প্রবলেম থাকলে কমেন্ট করবে এবং বুঝতে পারলে সেটাও মতামত জানাবে। সাউন্ডের সমস্যা হলে সেটাও জানাবে, যে সাউন্ডটা একটু ক্লিয়ার আসছে না বা কোনো রকম সমস্যা হলে সব কিছু জানাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে নেক্সট আমরা চয়ের দিক থেকে আলোচনা করব।